আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এভাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এইভাবে পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত সৌন্দর্যের বর্ণনা প্রতিটি পাতায় পাতায় রয়েছে, কোরআনের সূরায় সূরায় রয়েছে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার যথেষ্ট কারণ রয়েছে। স্বভাবগত ভালোবাসায় নিয়ত করা অনৈচ্ছিক, এখানে নিয়ত করতে হবে না। সুতরাং এটার নির্দেশ প্রদান করা যেতে পারে না। এর অর্থ এই যে প্রথমত নিজের মনে গুণগত এবং বিশ্বাসভিত্তিক ভালোবাসা সৃষ্টি করতে হবে। এভাবে ক্রমান্বয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে স্বভাবগত এবং আত্মিক ভালোবাসা সৃষ্টি করতে সক্ষম হওয়া যাবে। মানুষ যখন চরিত্র মাধুর্যে তার জীবনী অধ্যয়ন করলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে জানলে, তখন মানুষের মধ্যে স্বভাবগত এবং আন্তরিকভাবে আত্মার সাথে সম্পর্কিত ভালোবাসা সৃষ্টি করা যাবে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যে প্রথমেই বলেছিলাম, সব ধরনের ভালোবাসাই আমাদের থাকা উচিত। স্বভাবগত, বুদ্ধিগত এবং ঈমানগত সব দিক থেকে তার প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে। এটাই হচ্ছে হাদিসের মূল ভাষ্য। কারণ একজন ব্যক্তিকে যদি আমরা ভালো না বাসি, তাহলে তাকে অনুসরণ করা যায় না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে জানতে হবে এবং তাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলেই অটোমেটিক তার প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে বলতে গেলে বেশিরভাগ মানুষই অজ্ঞ, আমরা জানি না। এই জন্য আমাদের নবীর আদর্শকে অনুসরণ করার প্রবণতা দেখা যায় না। আমরা অন্য আদর্শের প্রতি আমাদের ছুটোছুটি, অন্য আদর্শের প্রতি আমাদের দৌড়ঝাঁপ, অন্য আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের অর্থ ব্যয়, আমাদের জীবন সম্পদ সব কিছু আমরা ব্যয় করতে রাজি আছি, কিন্তু নবীর আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য কোনো ধরনের ত্যাগ তিতিক্ষা, অর্থ ব্যয় করতে রাজি হই না। কারণ আমরা নবীজিকে জানি না। এই জন্য নবীজিকে জানা এটা আমাদের জন্য ফরজ। মারিফাতুন নবী, নবীকে চেনা এটা আমাদের জন্য ফরজ। আমরা তাফসিরুল কোরআন, পবিত্র কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের একটি পর্বে আমরা মারিফাতুন নবী বা নবীকে চেনা সম্পর্কে একটা পর্ব আছে, বেশ বড়সড়। এইটা যদি শুনেন তাহলে ইনশাল্লাহ নবীর পরিচয় সম্পর্কে জানতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।